আজকে তোমাদের সাথে গরুর মাংস রান্না দেখাবে জাহি, আমার বড় শেফ। সবাইকে হ্যালো বলো, হ্যালো। তো রান্না করতেছিলাম, বারবারই চেহারা নিয়ে সে আমাকে ডিস্টার্ব করতেছে। আমি কোনো কাজই করতে পারতেছিলাম না। তো এখন হচ্ছে মাংস ম্যারিনেট করবো। এখানে 2 কেজির মতো গরুর মাংস আছে, আজকে রান্না করবে। দেখতেই পাচ্ছেন আমার বড় শেফ। এভাবে করলে হবে না, এইভাবে থাকো। তুমি ঝুল্লা করতেছো কেন মাংসের মধ্যে? হলুদের গুঁড়ো, না সরি, এটা মরিচের গুঁড়ো। আমি তো অনেক বেশি, এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তুমি ধরো না আবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হইছে হইছে। আমি খুব টেনশনে আছি। এই যে ফালাই দিছে, এমন করলে তুমি হাত দিও না প্লিজ প্লিজ। চামিচ ঠিক আছে। হলুদের গুঁড়ো আমি জানি না, আমি খুব মানে কনফিউশনে আছে যে কি কি রেখে কি দিব। আর দেখেনি তো, হাত ঢুকাই দিলে শেষ। মরিচের গুঁড়ো দিয়ে দিছি অলরেডি। যাই প্লিজ এমন করো না প্লিজ। জিরার গুঁড়ো যেটুকু ছিল ওইটুকুই দিয়ে দিলাম। এখানে গোটা মশলা রেখেছিলাম আমি, গোটা মশলাগুলো দিয়ে দিলাম। দারচিনি, ও লবঙ্গ, তেজপাতা। এমন করলে কিন্তু তোমাকে নিব না। যে বেসিক যে মশলা আছে ওইগুলো দিয়ে রান্না করবো। এইখান দিয়ে পর, এখান দিয়ে এই তো ওয়াও। তারপরে এখানে দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো, আমি আমার পছন্দ মতো দিতেছি। ওয়াও ওয়াও। লবণ কোনো রকম সবকিছু দিয়ে বসিয়ে দেই। এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো কেটে রাখছিলাম। হ্যাঁ মিশাও মিশাও। না না ধরা যাবে না, এটা ধরো, এটা ধরো। ঠিক আছে, আমি জানি না সবকিছু ঠিকভাবে দিতে পারবো কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার ঠান্ডা লাগছে, তারও ঠান্ডা লাগছে। 2 চামচ আদা রসুন বাটা। এই না, তুমি হাত দিয়ে ধরবা না প্লিজ, হাত দিয়ে ধরা যাবে না। এই তো এই তো, আমি তো কোনো কাজ করি না, সব কাজ সেই করে বাসার। আল্লাহ, পেঁয়াজ একদম মাটিতে ফেলাই দিছে। এমন করলে কিন্তু হবে না চাহি। রাখো রাখো রাখো। না, এবার ক্যামেরা অফ করতে হবে, বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। এবার দিয়ে দিলাম অলিভ অয়েল। পেঁয়াজ আমার চুলার উপরে, এই যে পেঁয়াজ, এই যে এবার হচ্ছে মাখাতে হবে। এই যে ধরে ফেলছে, ধরে ফেলছে। আমি তার কন্ট্রোল করে রাখতেই পারলাম না। চাহি, এটা কি হলো কি হলো? ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, শুধু দেখালাম যে কি পরিমাণ ডিস্টার্ব করতে পারে বাচ্চারা। এটা এখন আমি মাখি, তারপর বসিয়ে দিই। শেয়ার করতেছি তোমাদের সাথে, দাঁড়াও। হাত ধোয়াতে হবে, এই যে হাতে লাগছে তেল। তাকে অনেকবার রাখার চেষ্টা করতেছি, কোনোভাবেই রাখতে পারতেছি না। এই দেখো, এই যে আবার উঠে গেছে। নিচে রেখে আসলে সে চেহারা নিজেই টান দিয়ে উঠে আসে। আর ওই যে এখানে সিঙ্কের মধ্যে হাত দিতেছে, পানি, ওইখানে পানি যে কি পছন্দ করে। 2-3 দিন ধরে এত পরিমাণ জ্বর ঠান্ডা আমারও। আর আমার কালকে থেকে কাজ শুরু, ভাবলাম একটু বেশি করে গরুর মাংস রান্না করে রাখি। মানে এটা হচ্ছে ব্যাকআপ হিসাবে। তোমার যে কোনো তরকারি থাক না থাক, 2-3 পিস মাংস হলেই হয়ে যাবে আমার হাজব্যান্ডের। সো এই যে এটা এখন বসিয়ে দিব। একটু মরিচের গুঁড়ো মনে হয় কম হয়েছে, আমি পরে দিতেছি, কারণ এখানে জাহি আছে। কি করতেছি দেখো, এখানে আমি থালা বাটি রাখছি। ওই দেখো, সে আমার থালা বাটিও ধুইতে পারে, কোনো সমস্যা নেই। ভাবছি কি যে মাংসটা বসাইয়া দেই, তারপরে হচ্ছে থালা বাটিগুলো ধুয়ে ফেলবো। অনেকগুলো হচ্ছে নাস্তা খেয়েছি সকালে, জাহির খাবারে সব কিছু রয়েছে। এই যে টান
মা ছেলের রান্না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখতে কেমন হয়েছে কালারটা ওইটাও তোমরা কমেন্ট করে জানাবে। যদি তোমাদের আমি খাওয়াতে পারতাম তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো, বাট খাওয়ানো তো সম্ভব না। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের কাছে।